हाई फ्रेंड्स वेलकाम टू माई चैनल ज्योत्स्ना राय क्रिएशन। आज आमी आपनादेरके देखाबो निरामिष भेजिटेबल चपेर रेसिपि। आमी एखाने 3টে बीट एवं 2টো गाजर और आलू निये निয়েছি। बीट एवं गाजरके आमी ग्रेट करे नेब और आलू सेদ্ধ करे नेब। এই চপের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, অল্প দারচিনি এবং 4টে গোলমরিচ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকম লঙ্কাটা বুঝে দিবেন। এগুলো আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেব। এখন কড়াইতে 4 চামচ সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তাতে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন থেকে একটা ভাজা হয়ে গেলে মিষ্টি গন্ধ বের হলে আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। আদা 2 মিনিট ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা বিট এবং গাজর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বিট এবং গাজর কড়াইয়ের মধ্যে দেওয়ার পর আমি পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে বিট এবং গাজরের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি দেখলাম যে বিট এবং গাজরের সমস্ত জল শুকনো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দিয়ে দেব। পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব। দিয়ে বিট গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইতে আরও 2 মিনিট মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নেবার পর আমি ড্রাই রোস্ট করে রাখা বাদাম ছড়িয়ে দেব এবং ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। মশলা মিশিয়ে নেওয়ার পর আমি এই চপের পুরেতে ভালোভাবে কষিয়ে নেব যাতে তার মধ্যে রসভাব না থাকে, কারণ এর মধ্যে রসভাব থাকলে ভেজিটেবিল চপ গড়ে নেওয়ার পর তেলে দিলে সেক্ষেত্রে ফেটে যেতে পারে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার ভেজিটেবিল চপ বানিয়ে দেখবেন খেতে কেমন হয়। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি চপের পুরটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা করার পর এই চপটিকে ভেজিটেবিল চপ যেরকম হয় সেই আকারে গড়ে নিচ্ছি। ভেজিটেবিল চপের আকারে সমস্ত চপগুলি গড়ে নিলাম। এখন একটি পাত্রে আমি কর্নফ্লাওয়ার গুলে নেব, আরেকটি পাত্রে আমি ময়দা নিয়ে নেব। এই 2টি পাত্রে আমি পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরেকটি পাত্রে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এটা আমার কেনা ব্রেড ক্রাম্বস। ভেজিটেবিল চপ আমি প্রথমে ময়দায় মাখিয়ে নেব, তারপর কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পর পুনরায় আমি কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। নিয়ে সমস্তগুলি আমি একটি পাত্রে গড়ে নেব। এই একইভাবে সমস্ত কিছু ব্রেড ক্রাম্বস মাখানোর পরে চপগুলিকে আমি কড়াইতে তেল গরম করে মিডিয়াম হিটে ভেজে নেব। এই সময় আঁচ খুব বেশি রাখা চলবে না, তাহলে ওপরের অংশটা ভাজা বেশি হয়ে যাবে এবং ভেতরের অংশ কম ভাজা হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত চপগুলিকে আমি ভালোভাবে ভেজে নেব।
আর আমিষভাবে যদি কেউ এই রেসিপি তৈরি করতে চান তাহলে কর্নফ্লাওয়ার গোলা জলের পরিবর্তে ডিমের গোলা ব্যবহার করতে পারেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ।